একদিকে যেমন আনন্দ হচ্ছে, আবার এক ধরনের ভয়ও তো লাগে যে এত বড় দায়িত্ব এটা পালন করতে পারবো কি, নানা প্রশ্ন মনের মধ্যে উদ্রেক হয় আর কি। তো যেহেতু সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে এসেছি প্রায় 10-11 বছর, তো আশা করি যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে। সাংগঠনিক তৎপরতা সাথে সবসময় যুক্ত ছিলাম। তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগত একটা ইন্টারাকশান আছে এবং সাংগঠনিক ইন্টারাকশান আছে। এই মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করেই আমি মনে করি যে দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্বটা অর্পণ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে, আমি সেটাকে যথাযথভাবে এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করার চেষ্টা করব। আমি একেবারে একেবারে কি বলে, বুক ফুলিয়ে তো বলতে পারবো না যে হ্যাঁ আমি একেবারে সর্বাংশে একেবারে সফল হব। তবে আমার মানে প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এটা করে যাব, কারণ ছাত্র জীবন থেকে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই একটি সভাতে বলেছেন যে ছাত্র দল থেকে আসা, গড়ে ওঠা একজন এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করলেন। তো এটা তো এই যে তিনি একটা মানে একটা গর্ব ভরে যে কথাটি বলেছেন, এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমি এই বিষয়ে আরও সতর্ক থেকে যাতে আমার যতটুকু অ্যাবিলিটি, আমার যতটুকু মেধা এবং সাংগঠনিক সক্ষমতা রয়েছে সেটার আমি সর্বোচ্চ প্রয়োগ করব, যাতে মানে জাতীয় পর্যায় থেকে তৃণমূলের মধ্যে যেন কোনো না থাকে, কোনো ধরনের মানে গ্যাপ না হয়, কোনো ফাঁক তৈরি না হয়। এবং একটা তো দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। তো এই সরকারের যে ঘোষিত নীতিমালা যেগুলো বাস্তবায়ন চলছে, এই বাস্তবায়নের ক্ষেত্রে দলের নীতিকর্মীরা একজন প্রচারকের ভূমিকা পালন করবে। তারা জনগণকে জানাবে যে আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি তারা যে অঙ্গীকার করে সেই অঙ্গীকার কোনো বাগাড়ম্বর নয়, বরং সেটি বাস্তবায়নে এটা যেমন সক্ষম একটি রাজনৈতিক দল যখন সরকারে আছে এবং সেগুলো বাস্তবায়ন চলছে,